হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি সাবুর পাঁপড়। পাঁপড় বা চিপস বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। তাহলে ঘরেই বানিয়ে নিন সাবুর এই পাঁপড়। ঘরে তৈরি খাবারই বাচ্চাদের জন্য ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পাঁপড়ের রেসিপির প্রণালীটি। মেজারমেন্ট কাপের 1 কাপ সাবু পানি দিয়ে ভালো করে ধুয়ে হাফ চা চামচ লবণ দিয়ে অল্প পানি যোগ করে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। 15 থেকে 20 মিনিট ভেজালেই যথেষ্ট, তার চেয়ে বেশি ভেজানোর দরকার নেই। তাই এই স্টেপটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। 15 থেকে 20 মিনিট পর পাঁপড় তৈরি করার জন্য সাবু একদম তৈরি। এবার একটি পাতিলের এক অংশ খালি রেখে পানি পূর্ণ করে নিয়েছি। তার উপর একটি পরিষ্কার কাপড় মুড়িয়ে টান টান করে বেঁধে নিতে হবে। সাদা রঙের হলে ভালো হয়, রঙিন কাপড় হলে রং উঠে না এমন কাপড় নির্বাচন করতে হবে। টান টান করে বাঁধতে না পারলে অন্য একটি কাপড়ের সাহায্যে পাতিলের সাইডে ভালো করে বেঁধে দিতে হবে। তারপর এক টুকরা কলা পাতা নিতে হবে। পাতিলের মুখের সাইজ অনুযায়ী কলা পাতার সাইজ নির্বাচন করবেন। তারপর 1 চা চামচ পরিমাণ তেল কলা পাতায় মাখিয়ে নিতে হবে। এখন অল্প পরিমাণ প্রায় হাফ টেবিল চামচ সাবু নিয়ে একটি আঙুলের সাহায্যে গোলাকার করে একটি লেয়ার সাবু বসিয়ে দিতে হবে। এভাবে কলা পাতার সাইজ অনুযায়ী 4 থেকে 5টি করে বসিয়ে একবারে আপনারা বানাতে পারবেন। এবার একটি ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড রেখে দিয়ে তারপর একটি খুন্তির সাহায্যে উঠিয়ে নিব পাঁপড়গুলো। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই পাঁপড়গুলো হয়ে যাবে। বেশি সময় ঢাকনা দিয়ে রাখার দরকার পড়বে না। খুন্তির সাহায্যে উঠিয়ে নেওয়ার সময় খুন্তিতে অল্প তেল মাখিয়ে নিতে হবে, তাহলে সাবুর পাঁপড়গুলো খুব সুন্দর উঠে আসবে। সাবু খুব বেশি সেদ্ধ করা যাবে না, খেয়াল রাখতে হবে যেন অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়। এভাবে একে একে প্রতিটি পাঁপড় তৈরি করে নেব। 4 থেকে 5 বার একটি কলাপাতা আপনারা ইউজ করতে পারবেন। কলাপাতার কালার যখন চেঞ্জ হয়ে একটু নরম হয়ে আসবে তখন একই প্রসেসে কলাপাতায় একটু তেল মাখিয়ে নিয়ে আবার নতুন করে কলাপাতা নিয়ে একই প্রসেসে আপনারা সাবুর পাঁপড় একে একে তৈরি করে নিতে পারবেন। পাঁপড়গুলো ভাপ দেওয়ার সময় চুলার আঁচ মাঝারি থেকে উচ্চ মাঝারিতে থাকবে। ঢাকনা নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভেতরের ভাপ যেন বাইরে খুব একটা বেরোতে না পারে। দেখুন খুব সুন্দর পাঁপড়গুলো ভাপে তৈরি হয়ে গিয়েছে। এবার শুকানোর পালা। টানা রোদে 3 থেকে 4 দিন পাঁপড়গুলো উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে। কড়া রোদে 3 দিন সময় লাগবে। রোদের তাপ কম থাকলে 4 থেকে 5 দিন সময় লাগবে। 4 দিন পর আমার পাঁপড়গুলো খুব সুন্দর শুকানো হয়ে গিয়েছে। এবার ভাজার পালা। ফ্রাই প্যানে ডুবো তেলের পরিমাণে তেল নিয়ে তেল উচ্চ মাঝারি আছে খুব ভালোভাবে গরম করে একে একে পাঁপড়গুলো ভেজে নেব। তেল ভালোভাবে গরম না হলে পাঁপড়গুলো ফুলবে না। ভাজার সময় আগুন মাঝারি আছে থাকবে। এভাবে একে একে পাঁপড়গুলো ভেজে নেব। দারুণ মজার এই সাবুর পাঁপড় আমার ছেলে আদ্রিকের খুব পছন্দের। আপনারা একবার হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন সাবুর এই পাঁপড়। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে কমেন্ট করে জানাবেন। পরিবেশনের জন্য সাবুর পাঁপড় একদম তৈরি। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।